الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض بلغوا عني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد قد جسدي نماز منجدنا فويل للمصلين الذين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন নিজের শুকর বলে আলহামদুলিল্লাহ আজকে আমার পয়েন্ট হইল নামাজ ইমানদারদের জন্য নামাজের প্রয়োজন ঠিক না ভাই ঈমান আনতে হবে নামাজ পড়তে হবে ঠিক না ভাই মুসলমান হইলে মুসলমানের কাজ কি নামাজ পড়া মুসলমানের কাজ কি নামাজ পড়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা নামাজ কায়েম করো যাকাত আদায় করো নামাজের সঙ্গে সঙ্গে যাকাতের কথা যাকাতের সঙ্গে সঙ্গে নামাজের কথা বলেছে সুবহানাল্লাহ 82 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলছে যাকাতের কথা বলছে তাহলে নামাজ পড়তে হইব যাকাত দিতে হইব ঠিক না ভাই তাহলে নামাজ পড়তে হইলে আমরা জামাতের সহিত নামাজ পড়তে হইব এর সহিত জামাতের সহিত যদি কোনো ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়ে যেরকম ফজরের নামাজ পড়লো জোহরের নামাজ জামাতের সহিত পড়লো দুই ওয়াক্তের নামাজ জামাতের সহিত পড়লো এক কথায় ভালো এক ওয়াক্তের নামাজ জামাতের সহিত পড়লো পরে ওয়াক্তের নামাজ জামাতের সহিত পড়লো তারপর সঙ্গে সঙ্গে রাখবেন আমরা মাফ হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসতে বলি সুবহানাল্লাহ এলে বলে বেনামাজে বেশি জুমার নামাজে মানুষ বেশি দেখি তাহলে আমরা কি করবো 5 ওয়াক্ত নামাজ পড়বো 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবে জান্নাত দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি দিবে জান্নাত আমরা যাই কিছু করি না কেন সব কিছু জান্নাতের আশায় তো আমরা করি ঠিক না ঠিক ভাই জান্নাতের আশায় কিন্তু করি নামাজ পড়তেছি জান্নাতের আশা যাকাত দেই জান্নাতের আশা এখন তাই বলো যত কিছু করি দান খয়রাত করি কিন্তু জান্নাতের আশা এর আশা জান্নাতের আশা এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে আমরা নামাজ পড়ব আলহামদুলিল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জামাতে নামাজ পড়বা দেন হাদিস লা সালাতা লিজারিল্লা ইল্লা ফিল মাসজিদ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের আশেপাশে যারা আছে নামাজ পড়লে মসজিদ ছাড়া পরিপূর্ণ হয় না কি নবীর হাদিস কার হাদিস নবীর হাদিস নামাজ হবে না তা না কিন্তু পরিপূর্ণ হবে না বলছে লা সালাতা লিজারিল্লা ইল্লা ফিল মাসজিদ মসজিদের আশেপাশে যারা আছে মসজিদ ছাড়া পরিপূর্ণ নামাজ হয় না তাহলে আমরা কি করবো মসজিদে নামাজ পড়ব যদি কোনো ব্যক্তি একটা কাইতে মসজিদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাইটাইটা তার দিকে আসতে থাকে বলে সুবহানাল্লাহ যখন মসজিদে যখন হাইটা আসে আল্লাহু আকবার তখন মসজিদে হাইটাইটা আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর দিয়ে তার দিকে আসে বলে সুবহানাল্লাহ যখন রাস্তা দিয়া মুসল্লিরা আসে এক রাস্তা আর
ফকর করে কয় দেখ আমার উপর দিয়া এই যে নামাজ পড়তে যাইতেছে তার জন্য নামাজের বিদ্যের জন্য ফকর করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করবো, যদি কোনো ব্যক্তি বাড়ির থেকে রওনা হইল অর্ধেক রাস্তার মধ্যে আয়সা দেখলো যে জামাত শেষ, সে ত্যাগ করে আসছে কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, সে নিয়ত করে আসছে আমি জামাতের নামাজ পড়ব, অর্ধেক রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গেই নামাজ শেষ, জামাতের পুরা সওয়াব তার আমল নামে লেখা হয়ে গেল। মারামারি লাগানোর করার কোনো প্রয়োজন নেই, ঠিক না ঠিক ভাই? আপনি নিয়ত করে আসতেছেন, মারামারি লাগানোর করার দরকার নেই। আসছে মসজিদে আসলেন, আসার পরে মসজিদে ঢুকিয়া দেখবেন কোন দিকটা মানুষ কম, কোন দিকটা মানুষ কম ওই সাইডে দাঁড়িয়ে যাবে। যদি কোনো ব্যক্তি আসলো, আসিয়া একজন লোক করে সরাইল না, জায়গা থেকে সরাইল না, যদি পরিপূর্ণ নামাজের সরকার আমার নামে লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ। যদি সরাইয়া বিল্লাইয়া আপনি সরাই দেয় নামাজ পড় দিয়ে করলেন, এটা ঠিক না, তাহলে আপনি নামাজের সব পাইলেন না। আর 2 নাম্বার, এই যে মসজিদে বসে রয়েছেন, নামাজ পড়েন আর না পড়েন, শুধু খালি বসে থাকবেন, নামাজের নেকি আপনার আমার নামে লেখা হইতে থাকবে বলে সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ তাআলা পড়ে আমি ফয়সালা করে দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আমরা কি করব, জামাতে নামাজ পড়ব। যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ পড়ে এক রাকাতে 27 রাকাত নামাজের সওয়াব পাবে বলে সুবহানাল্লাহ। আহা, এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। জামাত সারা না জামাত পড়িয়া কোনটা জোরে বলে জামাতে পড়িয়া। এই জন্য আমরা জামাতে নামাজ পড়ব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়ছে বলে সুবহানাল্লাহ। আহা, শেষে বইলা গেছে নামাজের কথা। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ, বুকের মধ্যে ব্যথা, বুকের মধ্যে ব্যথা থাকার পরেই ভাইরা আমার, বন্ধুরা আবার দিনের নবী যে জামাতে শহীদ নামাজ পড়ছে এটা বোঝাইবার জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো পেশ করে দিচ্ছি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, বুকের বেদনায় যন্ত্রণায় ঘরের ভিতরে শুয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহ। জিবরাইল ফেরেশতা আসলেন, সঙ্গে আসলেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম সঙ্গে আসলো। জিবরাইল ফেরেশতা বলে, আজরাইল তুমি পরে যাও, আমি আগে যাই। আল্লাহু আকবার, আল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে বসে রয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে বসে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলো। আসার পরেই ঘরের ভিতরে ঢুকিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা মানে একজন লোক, আসসালামু আলাইকুম সবাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনে হুশ, কোনে বেহুশ, কোনে হুশ, কোনে বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার। তো জিজ্ঞেস করছে, হুজুর আপনি কেমন আছেন? বলে আমি ভালো আছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমি ভালো আছি। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ইন্তজার করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে। ইন্তজার
करते करते चश्मा नगर हो गया हमने शीनी तुम बनाया आई मेरे दिलदार दे इंतजार करते करते चश्मा नगर हो गया हमने शीनी अल्लाहु अकबर अल्लाह पर रब्बुल आलामीन इंतजार करते से हुजूर जिंदगी व्यवस्था বলে হুজুর আমি আপনার কাছে আসি 24,000 বার বলেন সুবহানাল্লাহ হুজুর আমার বুঝি পৃথিবীতে আর আসা হবে না হুজুর আমি চিরজীবনের জন্য আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি হুজুর আমি বলবো আর পৃথিবীতে আর আসবো না আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সালাম করেন ও হুজুর একজন ফেরেশতা নিয়ে আসছিল হুজুর আপনার অর্ডার ছাড়া আপনার নিয়ামত ছাড়া আপনার রুমের ভিতরে ঢুকবে না আল্লাহু আকবার আল্লাহ তখন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওকে আসতে বলো আল্লাহু আকবার আল্লাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে বসে আছে বসে থাকার পরে তখন বলতেছে আপনি কে আপনার পরিচয় কি পরিচয় দেন বলে আমি সাক্ষাৎ করতে আসছি তোমার আব্বাদের কাছে আমি সাক্ষাৎ করতে আসছি তখন বলতেছে আমার বাবা বুকের বেদনায় যন্ত্রণায় বেহুশ হয়ে আছে এখন সাক্ষাৎ করা যাবে না আগামীকাল আসো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল আজরাইল বুঝাইয়া বলল আমাকে রাস্তা দিয়ে দাও আমাকে সাক্ষাৎ করার জন্য আমাকে রাস্তা ছেড়ে দাও ফাতেমা খান নিয়াবানে বাউনি কে এত নয় করিলাম তার সনে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে মা ফাতেমা আসতে দাও নিষেধ করিও না ছেলে মেয়ে দিন করেন তিনি সেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করেছে আহারে আমার বাবা বলে দুনিয়া ছেড়ে চলে যাবে ওদিকে আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে রত হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ দুজন কাঁধে মধ্যে ভর করিয়া দুই সাহাবা কাঁধের মধ্যে ভর করিয়া আল্লাহর হাবিব সাইতে মসজিদের ভিতরে ঢুকছে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধু আমার মসজিদের ভিতরে ঢুকিয়া আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য শুরু করলেন এরকম মসজিদের মিম্বারের মধ্যে বক্তব্য দেয় এই যে এক নাম্বার যে মিম্বার আছে এই এক নাম্বারটা হলো হুজুরের কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া খুতবা দিতে বলেন সুবহানাল্লাহ আর দুই নাম্বারটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর জন্য আর তিন নাম্বারটা হলো যে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জন্য এই তিনটা মিম্বার এখন বর্তমান আছে আবার বলতেছে আল্লাহু আকবার আল্লাহ বক্তব্য শুরু করলো পরে সারা পৃথিবীটা ওই একজন ব্যক্তির দিতে চাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি গ্রহণ করে নাই ওই ব্যক্তি যাওয়ার জন্য পছন্দ করেছে বলেন সুবহানাল্লাহ বক্তব্য দেয়
সাহাবারা কান্না শুরু করেছে, সাহাবারা কান্না শুরু করেছে। এক কোণার মধ্যে বসিয়ে কান্দে, আরেক কোণার মধ্যে বসিয়ে কান্দে। মিম্বরের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্দে, কান্না পড়ে গেল মসজিদের ভিতরে। সাহাবারা কান্দে। এই বক্তব্য যখন শুনলো, শোনার পরে কান্না শুরু করেছে। কান্না শুরু করে বক্তব্য দিয়ে বলতেছে, আজকে আমার পরিবর্তে নামাজ পড়াবে আবু বকর সিদ্দিক। আমার বুকের বেদনা যন্ত্রণায় সহ্য হয় না, আজকে নামাজ পড়াবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বনিয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে চলে আসলো বাসার ভিতরে। এরকম দরজা আছে, দরজার কাছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা, সিদ্দিকার বাসা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার ভিতরে ঢুকলো। সাহাবারা নামাজ পড়ে কান্না শুরু করে দিল। মসজিদের ভিতরে কান্না ঢোল ভরে গেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, আর সাহাবারা তোমরা শুনো শুনো, কান্নাকার কথা বলছে আল্লাহর হাবিব, কান্নাকার কথা বলছে। তোমরা কান্না থেমে যাও, কান্না থেমে যাও, নামাজ শুরু করে দে। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য নিবিড়িকার প্রতিদিন একসাথে হইলে দেখেন নামাজের মধ্যে লাফালাফি ফালাফালি করে, এমনি যদি ইচ্ছাকৃত ভাবে কেউ যদি লাফালাফি ফালাফালি করে ৭,০০০ বছর তার জাহান্নাম, বলে নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। তারা সর্বনাই গেছেন, তারা দেখবেন যখন আল্লাহু আকবার আল্লাহ, যখন নূরের মধ্যে তারা আগুন ঢুকিয়ে থাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন হানাফিল্লাহ হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহ, নামাজের মধ্যে লাফালাফি ফালাফালি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার আল্লাহ। এরকম সাহাবারা কান্না শুরু করেছে। আল্লাহু আকবার, নামাজের ভিতরে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার আল্লাহ। ওই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা নামাজের মধ্যে কান্দে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা, জানালা খুলে দাও, জানালাটুকু খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখি। বলেন সুবহানাল্লাহ। জানালা খুলে দিল। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে দেখতেছে, নামাজের কাতার। বলে, আয়েশা রে, এই নামাজের জন্য আমার দান দান শহীদ হয়েছে। এই নামাজের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি মারা গিয়েছি। আমার শরীরে আঘাত লেগেছে একমাত্র এই নামাজের জন্য। আল্লাহু আকবার আল্লাহ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়ছে, যেন আমরাও জামাতে নামাজ পড়ব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখিয়া, কাতার দেখিয়া বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার হুঁশ হইলেন। হুঁশ হওয়ার পরে তখন বলা, আয়েশা রে, মসজিদের ভিতরে সাহাবারা কি করতেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, হুজুর, ওরা নামাজ পড়তেছে, নামাজের ভিতরে কান্নার ঢোল ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, হযরত আযম আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন?
বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে আমি কেমন আছি। হুজুর আপনার মুখ দিয়ে বলেন আপনি কেমন আছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ভালো আছি। আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের বেদনায় যন্ত্রণায় ক্ষণে হুঁশ ক্ষণে বেহুঁশ আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তজার করতেছে আপনার জন্য। ইন্তজার করতে করতে চশমা লাগার হো গিয়া আপনি সিনি তু বানায়া আই মেরে দিলদার নে। আপনি যদি বলেন আপনার দান কবজ করব, যদি আপনি না করেন আপনার দান আমি কবজ করব না। আল্লাহু আকবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজরাইল তোমার কাজ তুমি শুরু করো। আজরাইল একটি হাত রাখলেন আজরাইল নবীর বুকেতে। কথা শোনার এত দৌড়ে আজরাইল রে সারা জাহান বুকের উপর সাহাপাইলে সারা জাহান বুকের উপর সাহাপাইলে। হযরত আদম আলাইহিস সালাম হাত উঠাইয়া দিল, আপনার কোন কথা আছে কিনা গো হুজুর? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজরাইল রে আমাকে কষ্ট দে, আমার উম্মত রে কষ্ট দিস না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বরখাস্ত পাঠাইলেন হযরত আদম আলাইহিস সালামের কাছে। হযরত আদম আলাইহিস সালাম বললেন হুজুর হুজুর আপনার উম্মতের কষ্ট কম হবে আপনার চাইতে। আল্লাহু আকবার আল্লাহ। এই জন্য মানুষের জান যখন কবজ করা হয় বিবিকা আল্লাহু আকবার ইমানদারের জান যেরকম কবজ করা হয়, ইমানদার মানুষের জান যখন কবজ করা হয় তখন কি করে সন্তান যখন মাস্তর খাইতে খাইতে ঘুমাইয়া যায় এরকম ভাবে ইমানদার বান্দারা ঘুমাইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আর বেঈমানদার নামাজ পড়ে না, আল্লাহর হুকুম পালন করে না, নবীর তরিকা মতো চলে না, ওদের জানটা কিরকম ভাবে কবজ করে। হযরত আদম আলাইহিস সালাম আসে, আসার পরে তখন আর হাতটা বুক দিয়া ঢুকাইয়া দেয়, রুহুটা আসতে চাই না, সিরিয়া 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 বাহির করে বলে নাউজুবিল্লাহ। আর ইমানদার বান্দাদের জান এরকম ভাবে জান্নাত দেখাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যাহ ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার আল্লাহ। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দান কবজ করো, আমার উম্মতরে তো কষ্ট দিও না, সমস্ত কষ্ট আমার দেহের রহমত দিয়ে দিও। আল্লাহু আকবার আল্লাহ। রাসূল আমার আল্লাহর দোস্ত আমার আখিরি নবী
কয়দিন কেন্দেছি আমরা যে তার মুহাব্বতের উম্মত কয়দিন কেন্দেছি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আজরাইল তোমার কাজ তুমি শুরু করো আজরাইল হযরত আদম আলাইহিস সালাম বুকের মধ্যে হাত রাখলেন আল্লাহু আকবার মনে হইল মিসওয়াকের কথা বলেন সুবহানাল্লাহ মিসওয়াকের কথা শুরু হয়ে গেল মনে হয়ে গেল যদি কোনো ব্যক্তি মিসওয়াক করেন আল্লাহ ইয়াকে রাখাতে 70 রাকাত নামাজের সব তার আমার নামে লেখা হয়ে যায় মন বলল আয়েশা রে আয়েশা মিসওয়াকটা আমাকে নিয়ে দাও মিসওয়াকটা নিয়ে দিল আল্লাহর হাবিব বুকের মধ্যে দিল আল্লাহর হাবিব সবাই দিয়ে ভরে না সেই শক্তি নাই আল্লাহর হাবিব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল আয়েশা তুমি সাবিয়ে দাও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা সাবিয়ে দিল সাবিয়ে দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলো হযরত আয়েশা সালাম দান কবজ করলো ওই কবজের সময় আল্লাহর হাবিব বলল আল্লাহ সালাত আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আল্লাহর হাবিব মৃত্যু সময় নামাজের কথা বললেন হোসেন এই জন্য আমরা নামাজ পড়বো আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি জান্নাতের মধ্যে তালা মারা আছে যদি আপনি নামাজ না পড়েন জান্নাত খুলতে পারবেন না জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না কোটি কোটি টাকা দান খরচ করলেন কিন্তু জান্নাত খোলা পাবেন না এই জন্য আমরা কি করবো 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে নামাজ পড়বো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জামাতে নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু